প্রতিটি ছেলে মেয়ের জীবনে বিয়ে জিনিসটা অনেক বেশি স্পেশাল, তাই না? এবং বিয়ের সাথে যুক্ত থাকা প্রতিটি নিয়ম কানুনই অনেক বেশি স্পেশাল। এতদিন যে জিনিসগুলো শুধু অন্যেরই দেখে এসেছি, আজকে সে জিনিসগুলো পরপর আমার সাথে ঘটতে চলেছে। আর ৫-১০টা মেয়ের মতো আজকে আমিও খাবো প্রথম আইবুড়ো ভাত। তবু আবার সেই আইবুড়ো ভাতের আয়োজন করেছে আমার পিসা। সকাল থেকে পিসি আমার জন্য একের পর এক রান্না বান্না কাজকর্ম করেই যাচ্ছে। সাথে মাঝে মাঝে আমিও একটু পিসিকে সাহায্য করছি পিসির প্রতিটা কাজে। সবকিছুই যদিও বা ভিডিও করা সম্ভব হয়নি, তবুও যতটা পেরেছি সবটাই স্মৃতিবদ্ধ করার চেষ্টা করেছি, কারণ জীবনের স্পেশাল দিন বলে কথা। ভাবতেই অবাক লাগছে দেখতে দেখতে আমি কতটা বড় হয়ে গেলাম, আর আমার জীবনেও দিন পরিবর্তনের সময় চলে এসেছে। তোমরা সবাই যদিও বা অনেক ছোট ছোট ভিডিও ক্লিপে দেখতে পেয়েছো আমার আইবুড়ো ভাতের পর্ব, তবুও তোমরা অনেকেই বলেছো দিদি তোমার আইবুড়ো ভাতের ভিডিও কবে আসবে, এই ভিডিওগুলো কবে দেখতে পারবো। তো নাও ফাইনালি ভিডিওগুলো এক এক করে পোস্ট করেই দিচ্ছি। এর আগে অনেকবার শাড়ি পরে রেডি হয়েছি, কিন্তু আজকে যখন শাড়ি পরছিলাম কেন জানি না মনে হচ্ছিল আজকে শাড়ি পরাটা একটু অন্যরকম বা একটু স্পেশাল। তো সিম্পলভাবে একদম সেজে নিয়েছি। পিসি বলছিল যদি আরও কোনো গয়নাগাটি পরিস আমার আছে পরে নে। বললাম না পিসি কোনো কিছুই পরবো না, সিম্পলেই থাকবো। বিয়ে ব্যাপারে হলুদ কালারের রঙটা যেন একটু বেশিই যায়। পিসি আলমারি খুলে বলেছিল কোন শাড়িটা পছন্দ বের করে নে। আমি বললাম এই হলুদ কালার শাড়িটাই পরবো, কারণ বাঙালিদের বিয়েতে লাল হলুদ ছাড়া মনে হয় বিয়েটাই অসম্পূর্ণ। তো এখানে পিসি ভিডিওতে আসতে চাইছিল না, তো আমি পিসিকে জোর করে নিলাম। ওদিকে পিসি রেডি হচ্ছে আর সমস্ত কিছু রেডি করা হচ্ছে, মানে রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এখানে আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম, আর সাথে এখানে একটা সারপ্রাইজ হয়ে যাওয়ার মতো রিয়াকশন দিয়েছিলাম। তো যাই হোক, দেখো আমার ছোট বোনুরা কতটা পরিশ্রম করছে আমার জন্য। খাবার প্লেট সাজানো থেকে শুরু করে সব কিছুই করছে বুনুরা। তো এইদিকে ছোট বোনুর সাথে আমি কিছু ফটো এবং ভিডিও করে নিলাম। এই যে আমাদের সব থেকে ছোট বোন কিউটি পাই অদ্রিতা তোমরা অনেকেই বলেছো বাচ্চাটা অনেক বেশি কিউট। হ্যাঁ, ও সামনাসামনিও অনেক বেশি কিউট দেখতে। আর ওদের বাড়িতে যতক্ষণ সময় ছিলাম সব সময়ই প্রায় ও আমার সাথেই ছিল, তোমরা হয়তো অন্যান্য ভিডিওতেও দেখেছো। তো যাই হোক, সবার সাথে অনেক ফটো এবং ভিডিও করে এখানে খেতে বসলাম। পিসি বলল বস, অনেকটাই লেট হয়ে গেছে রান্নাবান্না করতে, দুপুরের খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। তারপর পিসি এখানে আমাকে আশীর্বাদ করে নিল। আর ভিডিওর পাশে কিন্তু আমার মাও ছিল, মা ভিডিওতে আসেনি কারণ মা নাইটি পরেছিল, নাইটি পরে ভিডিওতে আসতে চায় না আমার মা। পিসিও নাইটি পরা ছিল, নাইটি খুলে তারপর শাড়ি পরে রেডি হয়ে এসেছে, কারণ পিসিকে নিয়েও ভিডিও ফটো করা হয়েছিল। তো যাই হোক, চলো তোমাদের এক ঝলকে মেনুগুলো দেখিয়ে দেই কি কি মেনু রান্না করেছে আমার পিসি। তো প্রথমেই দেখো এদিকে বুনু আমার জন্য কুরকুরে এবং একটা মাজার বোতল দিয়ে দিয়েছিল। তারপরে বিভিন্ন রকমের স্যালাড বানিয়েছে, এগুলো কিন্তু আমার বুনুই করেছে। এইদিকে যত রকমের রান্না বান্না আছে সবটাই পিসি করেছে, আর পোলাও বানাতে আমি একটু হেল্প করেছিলাম পিসিকে।